চৈতন্য বৃন্দাবনে গেলেন এবং পরবর্তীকালে বৃন্দাবনের যে বিকাশের জন্য মুঘল সম্রাট আকবর বা তার রাজপুতদের যে একটা ভূমিকা যেভাবে পেয়েছি, কিন্তু চৈতন্যের জন্মস্থান নবদ্বীপে যদি ধরা হয়, কিন্তু সেই সময় কিন্তু নবদ্বীপ তো মুঘল আমলে এসে গিয়েছে, কিন্তু আমরা সেই নবদ্বীপে সেই বিকাশটা দেখতে পেলাম না। কিন্তু পরবর্তীকালে আমরা অনেক পরে আর কি, যেটা নবদ্বীপের ঠিক উল্টো দিকে নদীর এপারে আমরা কিন্তু মায়াপুরে কিন্তু তার উত্থানটা ঘটলো। এই যে প্যারিটিটা মানে বৈষম্য বা ডিস্টেন্সটা বা এটা কি প্রেক্ষাপটে হলো একটা জানার। আর আরেকটা আমার জানার একটা বিষয় হচ্ছে যেটা যে আপনি বললেন যে হিন্দু ধর্মের বিশেষ করে ব্রাহ্মণরা তাকে অবতার বলে স্বীকার করে নিচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে যে চৈতন্যর সাথে মানে তার যে ধর্মীয় যে দৃষ্টিভঙ্গির সাথে ব্রাহ্মণ হিন্দু ধর্মের মধ্যে কতটা সম্পর্ক মানে সুসম্পর্ক বা কেমন ছিল, এটা যেমন একটা জানা, তার সাথে সাথে আরেকটা দিক হচ্ছে তার সাথে সাথে ইসলাম ধর্মের সাথে কিভাবে সম্পর্ক। ইসলামের দুটো দিক তো আছে, একটা স্ক্রিপচারাল যারা উলেমা আর একটা হচ্ছে সুফি, এই সাথে চৈতন্য কিভাবে দেখছে। কারণ আপনি যেভাবে কাজীর সাথে যে বক্তব্যটা তুলে ধরলেন, আমরা তো অতটা জানতাম না, আমার সঙ্গে কাজের সাথে আমার টাসেল হয়েছিল, কিন্তু এখন দেখছি টাসেলটা সুন্দর একটা বাক্য কথা আদান প্রদান দেখা যাচ্ছে, খুব ভালো নম্রভাবেই হয়েছিল। এই যে ব্যাপারটা প্রেক্ষিতে চৈতন্য সাথে ইসলামের কি মানে দৃষ্টিভঙ্গিটা কেমন সম্পর্ক, বর্তমান পার্সপেক্টিভে তো বুঝতেই পারছেন যে নানা রকম সমস্যা, বৈষ্ণবদের সাথে মুসলিমদের মানে ইসলামের সাথে টাসেলটা নেই এখন বর্তমান, যেটা ব্রাহ্মণতন্ত্রের এটার সাথে কিন্তু আছে। এই প্রেক্ষিতে চৈতন্য দৃষ্টিভঙ্গিটা কেমন একটু যদি বলেন, একটু আলোচনাটা ভালো। আর কেউ কিছু বলবেন? প্রশ্ন আছে? হ্যাঁ, বল। বিমান বিহারী মজুমদার জয়ানন্দের চৈতন্য মঙ্গল, এটা এশিয়াটিক থেকে বেরিয়েছিল, তারতে কিন্তু চৈতন্য মানুষ, তার দোষ গুণ অনেক কিছু বর্ণিত হচ্ছে। সেখানে খুব একটা দেবতার স্তুতি নেই, এটা খুব একটা রেয়ার পুঁথি, সেইটা একটা বড় জিনিস। আর যেটা বড় কথা, যে চৈতন্য আপনি সংকীর্তনের কথাটা তুলেছেন, সংকীর্তনের ব্যাপারটাকে জনমানসের জোয়ার বলারও প্রবণতা একটা ছিল, যেটা লেটেস্ট যে আমি পেয়েছি অমিয় প্রসাদ সেনের চৈতন্য লাইফ অ্যান্ড টাইম, যেটা অক্সফোর্ড থেকে বেরিয়েছে, সেখানে কিন্তু এই জিনিসটা উনি বলছেন যে এই যে আজকের দিনে মাস মুভমেন্ট, তার সূচনা কিন্তু চৈতন্য করেছেন, চৈতন্য সেটা করছেন, সেই লেগেসিটা কিন্তু রয়ে যাচ্ছে। এটা 2 নম্বর। আর 3 নম্বর, আপনি বৃন্দাবনের প্রসঙ্গটা টেনেছেন। বৃন্দাবনে যে ইরফান হাবিব এবং তারাপদ মুখার্জির যে বই, নিশ্চয়ই আপনি জানেন, বৃন্দাবন ব্রজভূম অ্যাট দি মুঘল টাইমস, তাতে কিন্তু উনি বলছেন যে 6 গোস্বামীর উল্লেখ রয়েছে, গোস্বামীদের কাছে ভূমি বন্টিত হচ্ছে রয়েছে, বাট নো রেফারেন্স অফ চৈতন্য। এইটা কিন্তু আমার কাছে খুব অবাক লাগলো। ইরফান হাবিবের লেখার মধ্যে রয়েছে, রেফারেন্স পাওয়া যাচ্ছে না চৈতন্য, গোস্বামীদের পাওয়া যাচ্ছে। এখন ওখানে তারা গেল চৈতন্যের দ্বার আমরা যেগুলো পড়ে এসছি, সুভাষ কবিরাজ ইত্যাদি, তার সঙ্গে কিন্তু আধুনিক গবেষণার এটা মেলানো যাচ্ছে না। এটাই আমাকে একটা অবাক লাগছে। এটা যদি আপনি বলতে পারেন। আচ্ছা, আমি তাহলে সৌমিত্রটা দিয়ে শুরু করি। হ্যাঁ, 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 আর বল বল। অসাধারণ, আপনার লেকচার নিয়ে আমার আর কিছু নতুন করে বলার নেই, শুধু একটা জিনিস জানার আছে আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে মহাপ্রভু পরবর্তীকালে পুরীতে চলে গেছিলেন, তো আপনি যে ছবিগুলো দেখালেন বা যা স্কাল্পচার দেখালেন সেগুলো কি সব বাংলার ওপরে, আর নাকি উড়িষ্যারও কিছু আছে, বা উড়িষ্যা বা পুরী থেকে কিছু পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, মানে এই ধরনের একটা, এখানে আমি বুঝলাম না স্লাইডটাতে কেন ইয়ে হলো না। একটা ছবি, একটা না একাধিক ছবি পেয়েছি। না, উড়িষ্যার স্টাইলে শুধু না, রাজা প্রতাপরুদ্রদেবের সঙ্গে শ্রী চৈতন্য এরকম ইয়ে কিন্তু আছে। আমি আমি ঠিক বুঝতে পারছি না যে আমি যা দেখালাম তার মধ্যে ছিল কিনা। একটাতে আছে, হ্যাঁ, দেখতে পাইনি, তাই জন্য না, হ্যাঁ, না, একটাতে আছে যে রাজা প্রতাপরুদ্রদেবের সঙ্গে উনি, এবং চৈতন্য তো শেষের দিকে মানে উড়িষ্যাতেই ছিলেন এবং শেষের দিকে মারাও গেলেন। হ্যাঁ, আমি
প্রথমে তাহলে সৌমিত্র ইয়েটা আচ্ছা, হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, বা হ্যাঁ হ্যাঁ। ম্যামকে অনেক ধন্যবাদ, অনেক অজানা বিষয় জানতে পারলাম। আমার ছোট্ট একটা প্রশ্ন, যে শ্রী চৈতন্যদেবের শেষ জীবন সম্পর্কে, বিশেষ করে নীলাচলে চলে যাওয়া বা পান্ডাদের দ্বারা, যে এইটা আমরা অনেকভাবে অনেক তথ্য পেয়ে বিভ্রান্ত হই। যদি একটু সংক্ষেপে মানে যেটা আপনার মনে হয়েছে সেটা একটু আমাদের জানান, মানে আমরা ঠিক শেষ পরিণতিটা। আমার একটা প্রশ্ন আছে ম্যাডাম, সেটা হচ্ছে চৈতন্য জীবনী কাব্যগুলোতে তো দেখছি সেখানে কোনো মানে কোনো দিকবন্দনা নেই, কিন্তু পরবর্তীকালে যে মঙ্গল কাব্যগুলো রয়েছে সেই দিকবন্দনার কবিরা কিন্তু অনেক জায়গায় চৈতন্যকে বন্দনা করেছে এবং পৃথক চৈতন্য বন্দনার কলামও সেখানে দেখা গেছে। তাহলে চৈতন্য জীবনী কবিরা কেন এই মানে চৈতন্য জীবনী কাব্য লিখতে গিয়ে ওই দিকবন্দনা বা অন্যান্য দেবতার বন্দনা করলেন না? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে শাক্ত ধর্মের সঙ্গে যে চৈতন্যের এক সময় একটা বিরোধ দেখা দিল, পরবর্তীকালে যখন মঙ্গল কাব্যের কবিরা চৈতন্য বন্দনা লিখছেন, তাহলে কি ওই সময়ের কবিদের মানে যখন লিখছেন তারা কি তখন ওই চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের সঙ্গে শাক্ত বা অন্যান্য যে লৌকিক ধর্মগুলো সেগুলো কি একাত্ম হয়ে গিয়েছিল? বিরোধটা কি তখন মিটে গিয়েছিল? এইটুকুই প্রশ্ন। আর কি? হ্যাঁ হ্যাঁ বলুন। যে আমরা দেখি যে গৌড়ীয় বৈষ্ণব যারাও নাম সংকীর্তন করছে, আবার ইস্কন তারাও ওই খোল পাট্টাল নিয়ে নাম সংকীর্তন করছে। এরা দুজনই কি চৈতন্যের অনুরাগী, বা এদের মধ্যে পার্থক্য আছে না এরা সবাই এক? আর একটা প্রশ্ন, যে যেহেতু ব্রাহ্মণ্যবাদ এবং ইসলামের যে চরম উৎকর্ষতা দেখা দিচ্ছে, সেই সময় 16 শতকে ভক্তিবাদের উত্থান ঘটছে। ফলে ভক্তিবাদ বা সুফিবাদকে ব্রাহ্মণ্যবাদ বা কঠোর ইসলামিক মতবাদীরা মেনে নেয়। ফলে যে কাজীর সঙ্গে ভক্তিবাদীদের যে ভক্তিবাদী চৈতন্যের যে সংঘাত, সেটা অত স্মুথলি মিটে যাওয়ার সম্ভাবনা কতটা? চৈতন্যকে পরবর্তীকালে তারা অবতার বলে মেনে নিচ্ছে হিন্দু ধর্মের ব্রাহ্মণরা, কিন্তু আমি একটা সেমিনারে একবার মুসলিম ভদ্রলোক, আমার নামটা মনে নেই, উনি চৈতন্যের উপরে গবেষণা করেছেন যে নীলাচলে যে অন্তর্ধান হয়ে যাওয়া, এই অন্তর্ধান হয়ে যাওয়াটাকে তিনি মার্ডার বলে ব্যাখ্যা করেছেন বা আখ্যায়িত করেছেন, কারণ তার দেহ পাওয়া যায়, কিন্তু সায়েন্টিফিক্যালি সেটা সেই সময়কার নিরিখে হয়তো প্রমাণ হয়। এটা কতটা বাস্তবসম্মত, এটা আমার। আচ্ছা, তাহলে আগে আমি সৌমিত্রটা দিয়েই শুরু করি, কারণ ওই এগুলো যাবে। সৌমিত্র, আমি অমিয় সেনের বইটার কথা শুনেছি, কিন্তু আমি ওটা পড়িনি এখন। কিন্তু একটা সার্ভে রমাকান্ত চক্রবর্তী করেছিলেন, তার ওই যেটা বই বেরোয় বৈষ্ণব ধর্মের মূল্যায়ন, সেখানে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়ে উঠছে আমাদের কাছ থেকে, যে বৈষ্ণব ধর্ম আলোচনা মানে গুরু প্রথম দিক থেকে যেটা, সেটা হচ্ছে শাস্ত্র নির্ভর, অর্থাৎ পৌরাণিক গঠন, পৌরাণিক ধাঁচ এবং পৌরাণিক যুক্তি। অন্যদিকে এমনকি উনি বলছেন বিমান বিহারী মজুমদার পর্যন্ত, যিনি অনেকটাই গবেষণা করে চৈতন্যকে প্রতিপন্ন করছেন, একজন সেই সময়কার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে, তিনিও কিন্তু এই যে লৌকিক অলৌকিকের দ্বন্দ্ব, সেটা থেকে বেরোতে পারেননি এবং তিনি নিজে বৈষ্ণব ধারা প্রাপ্ত ছিলেন। এখন এইটা যদি আজকে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাকে নিয়ে যেতে চাই ওই সময়টা যখন অমূল্য সেনের বইটা ব্যান্ড হয়ে গেল। এই সময় যেটা, এইটা কিন্তু একটা জিনিস
আমি জানি না যে অমিয় সেন যিনি হিন্দু কিভাবে উনি কীভাবে দেখেছেন এটা, কিন্তু আজও তো আমরা সেটা সাধারণভাবে অমূল্য সেনের বইটা কিন্তু আর পাঠ্য হিসেবে ফিরিয়ে আনা গেল না। তার একটা কারণ ছিল যে অমূল্য সেন চৈতন্যকে দেখেছিলেন, তারই যে ভাব আবেগ ইত্যাদি, সেটাকে উনি একটা মানে ইমোশনাল ফ্রেন্সি, যেটা নর্মাল যা তার বাইরে, উপরন্তু ওর একটা ইয়েও ছিল, ইঙ্গিত ছিল যে চৈতন্যর সঙ্গে তার এই যে পরিকরদের সম্পর্ক, সেটা এখনকার দিনে আমরা যেটাকে হোমোসেক্সুয়াল বলি সেটা। এইটাতে তখনকার গৌড়ীয় বৈষ্ণবরা ভীষণ রেগে গেছিল। এখন সেখানে দেখা যাচ্ছে ওয়ান্স এগেন যে অমূল্য সেন ঠিক ভুল সেটা আলাদা কথা, কিন্তু এই ধারণাটাই যে চৈতন্যকে আমরা একজন ধর্মগুরু হিসেবে দেখব, একজন অবতার হিসেবে দেখব না, এটা কিন্তু আমরা পাচ্ছি না। আমি আশা করি আপনার প্রশ্নেরও কিছুটা উত্তর দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে যে এখনো পর্যন্ত আমি ওয়ান্স এগেন অমিয় সেনের বইটা পড়িনি, সুতরাং আমার বলা উচিত নয়, কিন্তু একটা আমাদের মনে রাখতে হবে যে যে ধর্মটাকে আমরা লিভিং বলছি, বুঝতে পারছো, যে মন্দিরটা লিভিং, সেই মন্দিরে এখনো কিন্তু যারা ঐতিহাসিক হিসেবে তথ্য খুঁজে দেওয়ার জন্য দেখেন এবং দেবতাকে পুজো দেওয়ার জন্য যান না, তাদের কিন্তু কোনো স্থান নেই। এখন এই যে আমাদের বিশাল, সত্যি কথা বলতে কি, বৈষ্ণব আর্কাইভ যেটা, সেটা কিন্তু এখনো বেশ কিছু বৈষ্ণব ওই যেগুলো আখড়া সেখানে রয়েছে। আখড়া মানে যেগুলো ইয়েদের সহজিয়াদের আখড়া সেটা নয়, মানে আমি এটার মধ্যে তো ঢুকতেই পারিনি এখনো, এটা আমার কাজের মধ্যে কিছুটা আছে সহজিয়ারা, কিন্তু সহজিয়াদের বাদ দিলেও গৌড়ীয় বৈষ্ণব ধর্মে গিয়ে যারা, ধরুন বরানগরের পাটবাড়িতে যা আছে এখনো সেইগুলো সেইভাবে দেখা যায়নি। আমি নবদ্বীপের লাইব্রেরিতে 3টে পুঁথি পেয়েছিলাম। তখনকার দিনে তো অত, আমি যে সময় কাজটা শুরু করি সেই সময় তো অত ছবি তোলা যেত না, এবং আমি যখন পরে ফিরে যাই 1 বছর বাদেই ফিরে গেছিলাম ক্যামেরার লোক টোক ঠিক করে, ততদিনে ওরা ওইগুলোকে পুঁথিগুলোকে মানে ভাঁজ টাজ করে ওপরে দিয়ে দিয়েছে, ছবি তোলা যায়। বিষ্ণুপুরের ইয়েগুলোতে এখনো অনেক আছে, কিন্তু সত্যি কথা বলতে কি পুঁথির উপর কাজ হচ্ছে, কিন্তু এই যে পুঁথির পাটা বা চিত্রকলা এগুলোর উপর বিশেষ হয়নি। আমার কথাটা হচ্ছে শুধু চিত্রকলা নয়, আমার হচ্ছে এই যে চৈতন্যর মূর্তি কল্প যেটা তৈরি হলো, যেটা একদিকে লৌকিক আরেকদিকে অলৌকিক, সেটা কিন্তু এক হিসেবে লোকশিল্পের মধ্যে একটা স্থান পেল, বুঝতে পারছি। যেখানে পটুয়ারা ছবি আঁকছে ওই যে সরবুজ গৌরাঙ্গ, তাদের কিন্তু কোনো সন্দেহ থাকছে না, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমি আপনি যেটা বললেন, আমি একটা আপনাদেরকে মানে তাত্ত্বিক এটার মধ্যে যাচ্ছি না, তো সুফিজম, হ্যাঁ সুফিজমের একটা ডেফিনিট প্রভাব বৈষ্ণব ধর্মের উপর পড়েছিল, মানে রিচুয়ালসের মধ্যে পড়েছিল। যেরকম সুফিদের মধ্যে একটা ওই নাম সংকীর্তন যেটা, তাকে বলে দীক্ষির, ওটা বলতে বলতে ওরা ওই একটা উন্মাদনা ইয়ে হয়, দরবেশরা যে নাচে, এইগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের সংকীর্তন বা হরিনাম সংকীর্তন সেটার মধ্যে পাচ্ছি। এটার মধ্যে এটা গিভ অ্যান্ড টেক ছিল। আর সত্যি কথা বলতে কি, শ্রী চৈতন্যর এই যে ব্রাহ্মণ্য ধর্মের জাতপাতের ধারণা, যেটা ব্রাহ্মণ্য ধর্মকে ধরে রেখেছিল, তার মধ্যে যখন তারা চৈতন্যকে নিলেন, তখন কিন্তু মনে রাখবেন যে রূপ সনাতনরা অলরেডি গ্রাহ্য হচ্ছে
ব্রাহ্মণদের কাছে। এবং তারা যে বইগুলো লিখছেন সেগুলো কিছু কিছু হচ্ছে যেগুলো হচ্ছে এস্থেটিক্সের উপর, এবং সেইখানেই কিন্তু চৈতন্যর এই রূপটা চলে আসছে, অবতারের রূপটা চলে আসছে। এখানে যেটা প্রশ্ন উঠতে পারে, মানে যেটা আমার মনে প্রশ্ন উঠেছিল, সেটা হচ্ছে যদি বিষ্ণুর অবতারই হন তাহলে ইয়ে নেই কেন, গদা চক্র এটা তো নেই। উনি বিষ্ণুর অবতার, সেই অর্থে ওরা বেছে নিয়েছে রাম শুধু তীর্ধনু, কৃষ্ণ যে বাঁশি বাঁধান, এবং চৈতন্য নিজে যিনি রাধাভাবে ভাবিত এবং যিনি নাচছেন আর কি উন্মাদনা। তার ফলে এইটা মনে রাখতে হবে যে দুটো ধারা পরস্পর বিরোধী। একদিকে যেটা আমাদের জ্ঞানচর্চার দিক, সেখানে তারা আলাদাই রইল, সহজিয়াদের কোনো জায়গা হলো না। কিন্তু হেতুই মহোৎসবে জাহ্নবা দেবী এবং বীরভদ্র নিত্যানন্দের ছেলে অনেক চেষ্টা করেছিলেন মেলাতে, কিন্তু মেলানো গেল না। অন্যদিকে কিন্তু লোকশিল্পীরা খুব সহজেই রামকৃষ্ণ এবং চৈতন্যকে মিলিয়ে দিতে পারলেন। তাদের চিন্তা, যেহেতু দেহতত্ত্বে যে গান তারা গান, সেটার দেহকে ছাড়িয়ে একটা আধ্যাত্মিক জগৎ গিয়ে পৌঁছতে পারে, সেই জন্যে লোকশিল্পী, লোক চিত্রকলা এবং লোকগাথার মধ্যে আমরা কিন্তু ষড়ভুজ গৌরাঙ্গকে একটা প্রেমের প্রতীক হিসেবেই দেখছি, যিনি কিন্তু কোনো রকম হাতে তীর্ধনু আছে, কিন্তু ওই তীর্ধনু দিয়ে উনি মুসলমানদেরকে মারতে যাচ্ছেন। আর এই কাজের ব্যাপারটাতে এই লেজেন্ডারিও যদি হয়, তাহলেও তো এটা সাংঘাতিক যে কাজী বলছে তুমি আমার ভাইপো, কেন তুমি আমাকে বিপদে ফেলছ। এবার আমি আর সবগুলো প্রশ্ন তো সেইভাবে পারবো না, আমি আপনাদেরকে ছোট একটা মজার গল্প বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা বললাম তো ওই গৌম নিয়ে যখন কাজ করছি, তখন অনিরুদ্ধবাবু তার সঙ্গে সঙ্গে ওই মুঘল যুগের শহর, যেটার কথা তোমরা অনেকে জানো, সেটা নিয়েও কাজ করছে। এবার উনি তো সেই নবদ্বীপে যাবে, তো আমরা বাধ্য হয়ে গেছি ওর সঙ্গে নবদ্বীপে। তো প্রথমত উনি ওই নদী, খাল ইত্যাদি ইত্যাদি, বাউন্ডারি ইত্যাদি ইত্যাদি এসব দেখলেন। সঙ্গে কিছু ওইখানকার লোকাল স্কুল টিচাররা ছিলেন, যারা খুব খুশি হয়ে দেখালেন ইত্যাদি ইত্যাদি। আমরাও যা যা আমার দেখার ইচ্ছে ছিল, কিছু মন্দির, সেগুলো আমি দেখলাম এরকম। তারপরে দুদিন আমরা ছিলাম। 1.5 দিনের মাথায়, মানে দুপুরবেলায় এসে খেয়ে আমরা বিশ্রাম করছি, হঠাৎ আমাদের একটি ছাত্র, ইসলাম খ্রিস্টান কালচারের ছাত্র, সে ওখানে থাকে, নবদ্বীপে থাকে, তার বাবা স্কুল মাস্টার, সে আমাদের সঙ্গে ঘুরছিল অদ্ভুত। সে এসে হঠাৎ আমার দরজায় দুমদুম করে, কী ব্যাপার বললো, স্যারকে তো বলতে পারছি না ম্যাডাম, কিন্তু আপনাকে বলি, আমাদের এরপরে শেষ আলোচনার কথা ছিল নদিয়া ওই একটা ওদের ব্যবসায়ী সমিতির বড় মিটিং, সেটা বাজারের উপরে ঘর, ওদের অফিস, বড় হল আছে, সেইখানে আলোচনা হবে। সেখানে ওরা আমাদেরকে দিয়ে বলিয়ে নিতে চান যে শ্রী চৈতন্যর জন্ম ইয়েতে হয়েছিল, নবদ্বীপেই হয়েছিল, মূল নবদ্বীপ, যেটা মায়াপুরে নয়। মায়াপুরের লোকেরা তখন দাবি করছে, তার কারণ চৈতন্যর জন্ম বর্ষ পালন করার জন্যে বেশ কিছু টাকা দেওয়া হবে। এবার তো ভীষণ মুশকিল। ওই ছেলেটি আমাকে বললো যে আপনারা ওখান থেকে বেরোতে পারবেন না, যদি না বলেন যে এই চৈতন্য এদিকে জন্মেছিলেন, তাহলে কিন্তু আপনারা বেরোতে পারবেন না ওখান থেকে। তো কি আর করা যায়, আমি সেই ছেলেটি আর আমি গিয়ে অনিরুদ্ধকে ডাকলাম। উনি প্রথমে শুনে বললেন, শুনুন,
ছেলেটিকে বললো, তুমি তো ইতিহাসই ছাত্র, নদিয়ার কথা প্রথম কখন পড়েছিলে? তখন বলছিল ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির সময়। উনি আমাকে বললেন আপনি ওই দিয়ে শুরু করবেন। এবং ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি থেকে যতদিনে আমরা 16 শতকে মোগলদেরকে আসবো, ততদিনে আমরা ব্যবসায়ী সমিতির লোকেদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য আমাদের হাতে আছে। আপনি ভালো করে কিন্তু দেখে যান, ঠিক আছে? আমি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি থেকেই শুরু করলাম, করে আমি মোগল আমলে গিয়ে শেষ করলাম। সমস্তটাই আমার হলো পারসিক, সাংস্কৃতিক ইত্যাদি ইত্যাদি যেগুলো। তারপর অনিরুদ্ধবাবু ধরলেন, ধরে উনি যেটা বললেন সেটা আমার মনে হলো পরে যে রামকৃষ্ণ পরমহংসও বলেছিলেন যে ওই নদীটার মাঝখানে যেতে গিয়ে উনি মানে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার আগে মাঝখানে নদীটার মাঝখানে গিয়ে উনি নাকি বলেছিলেন পেয়ে গেছি পেয়ে গেছি, এখানেই উনি আছেন। অনিরুদ্ধবাবু তাই করলেন, উনি বলেন পুরো ওদেরকে তখন একটা এথনো জিওগ্রাফি তার দিলেন, যেটা অর্ধেক লোকের মাথার উপর দিয়ে যায়। তো সেই সব করে টোরে উনি বললেন যে যেখানে জন্মেছিলেন চৈতন্য জন্মেছিলেন সেটা ওইখানে ওই জলের ঠিক মাঝখানটায় আছে। সুতরাং এরপরে তো আর কিছু করা গেল না আমাদেরকে। এই হচ্ছে আপনাদের মায়াপুর আর নবদ্বীপের ঝগড়া, যেটা এখনো আছে। এবং এই অর্থেই বোধহয় আমাদের এই ধরনের কাজ করার একটা প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি।